আসসালামু আলাইকুম। শুরু করার আগে একটা ভিডিও দেখে আপনাদের, তারপর ওই ভিডিও নিয়ে কথা বলতেছি। চলেন ভিডিওটা দেখেন আগে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে ন্যায় বিচার চাই। আমি একজন জুলাই যোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন জুলাই যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন জুলাই যোদ্ধা, আপনার কাছে ন্যায় বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন জুলাই যোদ্ধা, আপনার কাছে ন্যায় বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই ভিডিও নিয়ে আমার তিনটা প্রশ্ন আপনাদের কাছে, তিনটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন। প্রথম প্রশ্ন, এই জুলাই যোদ্ধাদের সঙ্গে কি অন্যায় হয়েছে বাংলাদেশে? কোনো অন্যায় কি এদের সঙ্গে হয়েছে? এই ইউনূস সরকার থাকাকালীন সময় এরা বাংলাদেশে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে? কেউ কথা বলতে পারেনি। তো এদের সঙ্গে কি অত্যাচারটা হয়েছে বা কি অন্যায়টা হয়েছে, উত্তরটা আপনারা দিবেন। এবার আসেন, এরা যে বিচার চাচ্ছে, এই বিচার কে করবে ভাই? এই বিচার যদি করতে হয় তাহলে তো ডক্টর ইউনূস, সাজিদ আলম, হাসনাদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ ভুঁইয়া, হান্নান মাসুদ, মাস্টার মাইন্ড মাহফুজ আলম এবং ইউনূসের যে সরকার ছিল, যে মন্ত্রী ছিল, এদের বিচার হওয়া উচিত। কারণ এই জুলাই যোদ্ধাদের জন্য 200 কোটি টাকা দিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছিল, সেই টাকা কোথায় গেছে এরা বলতে পারবে। যদি এখন বিচার করে তাহলে তো ইউনূস সহ ইউনূসের উপদেষ্টারা আর এনসিবির টুকাইরা প্রত্যেকের বিচারের আওতায় আসতে হবে। কি আসতে হবে না? উত্তরটা আপনারা দিবেন। আর এবার আসেন, এরা যে অন্যায় করছে বাংলাদেশে, এরা যে এখন বিচার চাইতেছে, এদের বিচারটা কারা করবে? এরা জুলাই আন্দোলনে 450 থানা লুট করে নিয়ে গেছে, অস্ত্র 3300-র উপরে পুলিশ হত্যা করছে, সারা বাংলাদেশে বিভিন্ন বাসা বাড়িতে মক করছে, মুক্তিযোদ্ধার গলা জুতার মালা দিছে, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে, 71-এর ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় ওইটা প্রস্তাব করছে, তার স্মৃতি সব মুছে দেওয়ার চেষ্টা করছে। এই বাংলাদেশের নাম পরিবর্তন করার চেষ্টা করছে, বাংলাদেশের পতাকা পরিবর্তন করার চেষ্টা করছে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে। এই জুলাইয়ের টুকাইয়েরা এখন বিচার কাদের হওয়া উচিত? এই জুলাই সন্ত্রাসী জুলাই টুকাইদের, নাকি যারা এদেরকে রাস্তায় নামাইয়া এই সারা বাংলাদেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করছে তাদের বিচার হওয়া উচিত? যদি এদের বিচার পাওয়ার অধিকার থাকে তাহলে এই 18 মাসে যারা মবের শিকার হয়েছে তাদেরও বিচার পাওয়া উচিত। যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে মামলা হয়েছে তাদেরও বিচার পাওয়া উচিত। যাদেরকে মবের মাধ্যমে হত্যা করা হয়েছে তাদেরও বিচার পাওয়া উচিত। 3300 পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। 450 থানা ভাঙচুর করে আগুন জ্বালায় লুটপাট করে নিয়ে যাওয়ার বিচার হওয়া উচিত। মুক্তিযোদ্ধার গলা জুতার মালা দেওয়ার বিচার হওয়া উচিত। বাংলাদেশে মব কালচার নিয়ে আসার বিচার হওয়া উচিত। শত শত মাজার ভাঙ্গার বিচার হওয়া উচিত। বাংলাদেশের মাথার উপরে 23 লক্ষ হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপায় দেওয়ার অপরাধে ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। সারা বাংলাদেশের মানুষকে বেকুব বানায় জুলাই আন্দোলন ঘটে দেশকে ধ্বংস করার অপরাধে এনসিবি টুকাইদের বিচার হওয়া উচিত। প্রশ্ন আপনাদের কাছে, কার বিচার হওয়া উচিত? আর সবচাইতে বড় বিচার তো এদের হওয়া উচিত। রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী তার গাড়ি আটকাইয়া রাস্তায় তার নিরাপত্তা বিঘ্ন ঘটাইয়া অবরোধ করার সাহস এরা পাইল কোথায়? এরা একজন প্রধানমন্ত্রীর গাড়িকে আটকানোর মতো অপরাধের বিচার সবার আগে হওয়া উচিত এই টুকাইদের। কেন এরা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়াইয়া এভাবে ওনার নিরাপত্তা বিঘ্ন ঘটাইছে? কি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন তো আপনারা? কমেন্টে আপনার মতো করে দেন।